1910 সাল আকাশে প্রথমবারের মতন এক ভারতীয় পাইলট উড়াল দিলেন। মানুষ তখনও ভাবতে শেখেনি আকাশে উঠতে পারে মানুষ, কিন্তু এই সাহসিকতার মঞ্চে ইতিহাসের পাতায় লেখা হলো ভারতের প্রথম বিমান দুর্ঘটনার করুণ কাহিনী। কে ছিলেন সেই পাইলট, আর কোথায় ও কীভাবে হলো সেই দুর্ঘটনা? চলুন ফিরে যাই অতীতের সেই অবিশ্বাস্য অধ্যায়ে। ভারতে বিমান চলাচলের ইতিহাস শুরু হয়েছিল 1910 সালের দিকেই। সেই সময় ব্রিটিশ ভারতে প্রথমবারের মতন আকাশে ওড়ার উদ্যোগ নিয়েছিলেন একজন সাহসী মানুষ, নাম শিবকৃষ্ণ গুজর। তিনি ছিলেন মুম্বাইয়ের একজন ধনী মারাঠি ব্যবসায়ী পরিবারের ছেলে, যিনি প্যারিসে গিয়ে উড়োজাহাজ চালানো শিখেছিলেন। তার ইচ্ছে ছিল ভারতের মাটিতেই প্রথম ভারতীয় হিসেবে আকাশে উঠবেন তিনি। 1910 সালের 17ই ডিসেম্বর মুম্বাইয়ের চাকলা মিলিটারি মাঠে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। চোখের সামনে একজন ভারতীয় পাইলট আকাশে উঠবেন, এটাই ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। শিবকৃষ্ণ গুজর একটি ছোট্ট ফরাসি বিমানে চড়ে উড়ানের জন্য প্রস্তুত হন। সেই বিমানটি ছিল একটি বেলিডিয়র 11 মডেল, যেটা এক সিটের ছোট্ট বিমানের মধ্যে অন্যতম ও পুরনো। প্রথমে সব ঠিকই ছিল, তিনি আকাশে উড়লেন, লোকজনের উচ্ছ্বাস ফেটে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটল বিপর্যয়। বিমানটি উচ্চতা পায়নি যথেষ্ট, হঠাৎ ভারসাম্য হারিয়ে মাটিতে ভেঙে পড়ল। স্থানীয়রা ছুটে এলেন। দুর্ঘটনায় শিবকৃষ্ণ গুরুতরভাবে আহত হন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান। এটা ছিল ভারতের প্রথম বিমান দুর্ঘটনা, যেখানে পাইলট নিজে ভারতীয় ছিলেন, আর দুর্ঘটনা ঘটেছিল ভারতের মাটিতে। তখন বিশ্বজুড়ে বিমান প্রযুক্তি ছিল একেবারে নতুন। এই দুর্ঘটনা ভারতীয়দের মনোবলে ছেদ ফেলতে পারেনি, বরং এটা হয়ে উঠেছিল ভবিষ্যতের অনুপ্রেরণা। 1911 সালেই, মাত্র এক বছর পরেই, ভারত প্রথম অফিসিয়াল এয়ারমেল চালু করে। ফ্রেঞ্চ পাইলট হেনরি পিকুয়েট এলাহাবাদ থেকে নয়নি পর্যন্ত চিঠি বহন করেন আকাশপথে। সেই পথ ধরেই ধীরে ধীরে তৈরি হয় ভারতীয় এয়ারফোর্স, তৈরি হয় এয়ার ইন্ডিয়া। যদিও সেই দুর্ঘটনার পরে শিবকৃষ্ণ গুজর আর কখনো বিমানে ওঠেননি, কিন্তু তার সাহস, তার সেই প্রথম উদ্যোগ ইতিহাসে অমর হয়ে রয়ে গেছে। তিনি হয়তো রাইট ব্রাদার্সের মতন বিশ্ববিখ্যাত নন, কিন্তু ভারতের বুকে বিমান চলাচলের প্রথম পথ খুলে দেওয়ার পেছনে তার ভূমিকা অস্বীকার করা যায় না। আজও ভারতের এভিয়েশন মিউজিয়াম বা পুরনো সংবাদপত্রে তার নাম সম্মানের সাথে লেখা থাকে। কখনো কি ভেবেছেন, আজ যে বিমানে চড়ে আমরা ঘন্টার পর ঘন্টা শহর থেকে শহরে ছুটি, সেই আরামের পেছনে কতটা দুঃসাহস, রক্ত আর সংগ্রামের ইতিহাস লুকিয়ে আছে? শিবকৃষ্ণ গুজরের সেই একক প্রচেষ্টা আর তার বিপর্যয় ছিল ভারতের আকাশ জয়ের প্রথম ধাপ।